আমি সঞ্জিত মাহমুদ মাল্টিডিসিপ্লিনারি আর্ট প্র্যাকটিস করি এবং আসলে বেসিক্যালি আমার পারফরমেন্স আর্ট, স্কাল্পচার এবং পেইন্টিং এই 3 মিডিয়ামে অনেক বেশি আমি কাজ করতেছি। মাল্টিমিডিয়াতেও কাজ করি। আমি মাস 2 আগে আসলে আমাদের যে স্পেসে আমার যে চলতেছে সেই স্পেসে যে ওনার জুয়েল ভাই, আমাদের জুয়েল ভাইয়ের সাথে আসলে এক ধরনের বিষয় নিয়ে ডিসকাশন করতেছিলাম যে আসলে পেইন্টিং কিভাবে করা যায়, অর্থাৎ পাবলিকের সাথে আসলে পেইন্টিংটাকে কিভাবে ইন্টারেকশন করা যায়। তো সেখান থেকে আসলে জুয়েল ভাই আমার বলতেছিল যে আমি তাহলে একটা প্রোগ্রাম অর্গানাইজ করি, তুমি দেখো আমার এই কাজটা কিভাবে করা যায়। তো জুয়েল ভাই একটা রাইট আপ রেডি করলো, আমি পড়লাম, পড়ার পর আমিও একটা থট দিলাম। থট দেওয়ার পরে আসলে শূন্য আর্ট স্পেসেই আসলে জুয়েল ভাই বললো যে তুমি এই স্পেসেই আসলে শোটা দেয়, আগে আমরা একটা ওয়ার্কশপের মতো করি, এখানে ইন্টারাকশনটা হোক এবং সেই ইন্টারাকশনের মাধ্যমে আসলে আমরা একটা শোটাকে অর্গানাইজ করি। তো এক্সিবিশনটা আসলে এক ধরনের ওয়ার্কশপের মাধ্যমে কাজটা করেছে। এটা আমরা বলছিলাম যে একটা গ্যালারি আমাকে কিছুদিনের জন্য একটা রেসিডেন্সি প্রোগ্রামের একটা আয়োজন করছে, সেখানে আমি একটু অ্যাটাচ ছিলাম এবং আমার এই কাজগুলো প্রথম দিকে আসলে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস নিয়ে আমি শুরু করি। এগুলো সবই আসলে বেসিক্যালি আমার একটা একদম ব্ল্যাঙ্ক ক্যানভাস ছিল। তো সেই ব্ল্যাঙ্ক ক্যানভাসগুলোর সাথে আমি যখন এই স্পেসের ভিতরে ব্ল্যাঙ্ক ক্যানভাসগুলো রাখি, তো এটা আসলে ক্যাফে কাম একটা আর্ট স্পেস। তো সেই ক্যাফের কারণে অনেক আননোন পার্সন যারা আর্টের সাথে সম্পৃক্ত না, তারা আসলে এখানে আসে। তো আমি আসলে তাদের বলছিলাম যে তাদের সাথে এক ধরনের কোলাবোরেশন করা, যে আমার এই হোয়াইট ক্যানভাসগুলোকে তারা কিভাবে দেখে, অথবা তারা আমার মতন করে ছবি আঁকতে পারে। যেমন আমিও ছবি আঁকতেছিলাম, তারাও আমার সাথে আসলে অ্যাটেন্ড করে তাদের মতন করে ছবি আঁকছে এবং এক ধরনের কনভারসেশনে গেছে। এবং আমি আবার একটা ব্যাপার বলছিলাম যে আমি আসলে এগুলোকে ওভারল্যাপিং করবো, যে যেই ছবিটাই আঁকো সেই ছবিগুলোর উপর আমি এক ধরনের ওভারল্যাপিং করবো, যে আমার এক্সপ্রেশন বা আমার যে চিন্তা ভাবনাগুলো আমি কিভাবে দেখি সেই বিষয়গুলো আসলে আমি এখানে অ্যাপ্লাই করি। তো সেই ক্ষেত্রে আমার আসলে এই ধরনের কাজগুলো করা, এবং ওই কাজগুলো আমি প্রায় 15 দিন ওদের সাথে ছিলাম। 15 দিন পরে আমি আমার স্টুডিওতে আবার ট্রান্সফর্ম করি। স্টুডিওতে যে বসে আবার আমি মানে সেই মেমোরিগুলোকে রিকল করে কিভাবে কার সাথে কি ধরনের কথা বলছে। এবং আমার কাছে একটা এক ধরনের ব্যাপার ছিল যে যে ছবিগুলো আসছিল তাদের ফেসগুলো আমার কাছে খুবই রিকগনাইজ ছিল। কারণ একটা ছবি আঁকতে গেলে তো একটা লং টাইম সময় লাগে, যে সে আমার সাথে 3-4 ঘন্টা ছিল, সে পেন্টিংটা করছে। এবং আমি কিছু কিছু সময় ভাবতেছিলাম যে এই পেন্টিংগুলো তার সাথে কাজ করবো কিনা, কারণ ইটস এ কমিটমেন্ট। আমি এটা ব্রেক করতে চাইতেছিলাম যে না, ওকে আমি এই চ্যালেঞ্জটা নিব অথবা আমি এই কাজটা করবো। সেই ক্ষেত্রে আসলে এই কাজগুলো করতে গিয়ে আমার এই ধরনের কাজগুলো আসছে। হ্যাঁ, আমি একটা সাইজ ডিফাইন করছিলাম যে 1 ফিট বাই 1 ফিট, মানে 12 ইঞ্চির ভিতরে আমি আসলে এই স্টোরিটা দেখবো। তো সেই কাজগুলো করতে গিয়ে এর পরবর্তী সময় আমি নিজেও নিজের কাজে ওভারল্যাপিং করি, যে আমার একটা কাজ হয়ে গেছে, কিন্তু আমি পরে যখন ভাবলাম যে না, আমার নিজের কাজে আমি ওভারল্যাপিং করবো না কেন, যেখানে আমি আসলে স্থির হয়ে গেছি, তাহলে আমি এটাকে রান করতে পারি। তো সেক্ষেত্রে আসলে এই কাজটাকে আমি একটা এক্সপেরিমেন্ট করছিলাম এবং এই ইমেজটা আমার আসলে খুব বেশি মানে এক ধরনের চিন্তা অথবা কি বলবো, যে আর্টি যেটা আসলে ফিল করে যে ওকে এটাই থেকে শেষ, সেই জায়গাতে আসলে আসা। তো এখানে অনেক ধরনের ব্যাপার আছে, যে বিষয়গুলো আমি এই ধরনের কাজগুলো আসলে বেসিক্যালি আমি বেশি করি। হ্যাঁ, আমার নিজের যে এই ধরনের স্টাডিতে অথবা আমি যে ধরনের স্কেচগুলো করি সেগুলোতে এই ধরনের কাজগুলো। কিন্তু কিছু কিছু সময় মনে হচ্ছে যে ওকে এই জার্নিটা করতে গিয়ে আমি একটা নতুন আসলে স্পেসের ভিতর দিয়ে গেছি, যে স্পেসগুলো আমি আসলে আগে কখনো দেখিনি। সেই স্পেসের ভিতরে যেমন এটা ছিল যে এক ধরনের খুবই সিম্পলিসিটির ভিতরে যায়, এই ফর্মগুলো আমি বিভিন্ন জায়গায় ব্যবহার করি, কিন্তু এই ফর্মগুলোই আমার এখন মনে হচ্ছে যে ভাবাইতেছে যে না, আমি আসলে এই পথে জার্নি করবো কিনা। এখান থেকে আমি যখন একটু বড় ক্যানভাসে গেছি, সেখানে আমি অনেক বেশি মিনিমালিজম গেছি, একবারে সিম্পল লেয়ার এগুলো সব আমি রিমুভ করে দিচ্ছি। ওভারল্যাপিং আমার পেন্টিং এর উপরেও আমি করছি, শুধুমাত্র যে ওদের কাজ তা না, আমার নিজের কাজের ভিতরে আমি আসলে এই জিনিসটা অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে এখানেও কিছু ছিল, এখানে একটা গ্যালারি আছে, যে আমি যে কল্পনাগুলো করি, মানে আমি যেগুলো দেখি সেগুলোকে আমি আসলে কল্পনা কিভাবে দেখি সেগুলোকে আমি আসলে ফুটে তোলার চেষ্টা করছি, যে আমার ওইভাবে আমি দেখি, আমি একটু অন্যভাবে দেখি। আমি মেঘটাকে, এখানে কিছু মেঘের ছবি আছে, যেমন মেঘটাকে আমি আসলে এভাবে দেখি, হ্যাঁ, অথবা পাখিটাকে আমি এভাবে দেখি, পাহাড়টাকে আমি এভাবে দেখি। তো আমার এই অনুভূতিগুলোকে আমি আসলে এই ছোট ক্যানভাসে এইগুলোকে ট্রান্সফর্ম করছি।
সেখানে কিছু কিছু জায়গায় মনে হয় একটু অ্যাবস্ট্রাকশনের, যেমন বোরাকরে আমি কিভাবে দেখি, ওখানে একটা লাল ছবি আছে। এই পেন্টিংটার ক্ষেত্রে আমি আসলে একটা বোরাককে কিভাবে দেখি আমার জায়গা থেকে, সেই জায়গা থেকে আমি আসলে এরকম একটা ছবি আঁকা, যে কল্পনায় আসলে একটা স্পার্কেল, একটা এনার্জি, সেই এনার্জিটাকে আমি আসলে কিভাবে ফিল করি। হ্যাঁ, এগুলো আমার আবার কিছু পুরাতন কাজের রিফ্লেকশন আমি দেওয়ার চেষ্টা করছি, যে নেচারে আমি আসলে কিভাবে দেখি, অথবা হিউম্যানরা আমি কিভাবে দেখি, ফ্লাওয়ারে কিভাবে দেখি। তো সেখান থেকে আসলে এই কাজগুলো করা। এবং এইটার খুবই একটা ইন্টারেস্টিং জার্নি, যে শুধুমাত্র যে আর্টিস্ট আমি নিজে কাজ করতে পারতাম, পাশাপাশি যারা কাজ মানে ছবি আঁকতে চায় তাদের সাথে এক ধরনের কোলাবোরেশন করে সেই জার্নিটাকে আসলে ফুলফিল করা। এখন আসলে ভিউয়ার্সরা বলতে পারবে যে আসলে এটা কতটুকু সার্থক অথবা আমি আমার জায়গা থেকে কাজগুলো করছি। ধন্যবাদ সকলকে, সবাই আমন্ত্রিত এই এক্সিবিশনে আসার জন্য। আমি 22 তারিখ পর্যন্ত এই এক্সিবিশনটা রাখতেছি, ফেব্রুয়ারি 22 তারিখ পর্যন্ত। এখন আমি জানি না এটা আসলে এক্সপ্লেন করবো কিনা, কিন্তু এই